হ্যালো ভিউয়ার্স, পিক্সার্টের বিগেস্ট একটি আপডেট চলে আসছে, যে আপডেটে নতুন একটি টুলস অ্যাড করা হয়েছে। আর এই একটা টুলস দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। তো নতুন কি টুলস অ্যাড করা হয়েছে এবং কি কি কাজ আমরা আমাদের ফটোতে অ্যাপ্লাই করতে পারবো বা কি কি এডিট করতে পারবো সেই সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নেবেন নতুন টুলসটিতে আমরা কি কি কাজ করতে পারবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বেশি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সার্ট অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। ওকে, তো আমি অলরেডি আপডেট দিয়ে নিয়েছি, তাই আমি আমার মোবাইল ফোন থেকে পিক্সার্ট অ্যাপটিতে চলে যাচ্ছি। তারপর সবাই আমরা সেভ ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ফটোগুলো শো করবে। তো আপনারা যে ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, আমি আমার মোবাইল থেকে নর্মাল একটি ফটো অ্যাড করে দিলাম। আপনারা যদি নিচে খেয়াল করেন, আপনারা 4 নম্বরে দেখতে পারবেন রিটাচ নামে এই নতুন টুলসটি অ্যাড করা হয়েছে। সো আমরা এখান থেকে রিটাচে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যদি খেয়াল করেন, অনেকগুলো আপনারা টুলস পেয়ে যাবেন। প্রতিটা টুলসের কাজই কিন্তু আলাদা আলাদা এবং খুবই ইন্টারেস্টিং। তো প্রথমে রয়েছে অটো একটা অপশন। অটোতে ক্লিক করলে আমাদের ফটোটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর রয়েছে ফেস। আমি যদি ফেসে ক্লিক করি, এখানে আপনি আপনার ফেসের শেপটা টোটালি কাস্টমাইজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন, ইচ্ছে মতো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করা যাবে। সো এটা হচ্ছে 2 নম্বর অপশনটা। তো 3 নম্বরে দেখতে পাচ্ছি এইচডি পোর্ট্রেট, মানে আপনি আপনার ফটো এনহ্যান্স করতে পারবেন। নর্মাল ফটোকে এইচডিতে কনভার্ট করে ফেলতে পারবেন। আমি যদি এখান থেকে এইচডি পোর্ট্রেটে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন আমার এই ফটোটা কিন্তু কোয়ালিটি আরও অনেক হাই হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে অ্যান্ড অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। আর যে টুলসটি দেখাচ্ছি এটা আপনারা প্রো ভার্সনে পাবেন, নর্মাল ভার্সনে পাবেন না। সো যাদের প্রো অ্যাপ প্রয়োজন, আপনারা আমার ফেসবুক পেজে নক করলেই পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, এখন এখানে লোড নিচে দেখতে পাচ্ছেন। লোড নেওয়ার পরে কিন্তু আমাদের ফটোটা এনহ্যান্স হয়ে যাবে। অলরাইট, আমাদের ফটোটা এনহ্যান্স হয়ে গেলে আমি যদি বিফোর আফটার দেখাই, দেখতে পাচ্ছেন বিফোর আফটার। আমি যদি জুম করেও দেখাই, আপনারা অবশ্যই কোয়ালিটিটা দেখতে পাবেন। হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গিয়েছে। আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। আমাদের ফটোটা এইচডি হয়ে গেলে তারপর রয়েছে স্মুথে ক্লিক করব। স্মুথে ক্লিক করার পর এখানে অটো একটা অপশন রয়েছে আর একটা ম্যানুয়ালি রয়েছে। আপনি যে কোনো জায়গায় ম্যানুয়ালি করতে পারবেন স্মুথ, অ্যান্ড অটো কিন্তু ফেসটা স্মুথ হয়ে যাবে। তো ফেসটা অটো স্মুথ হয়ে গিয়েছে। আমি এখান থেকে 100 করে দিব অ্যান্ড দেন উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আমরা দেখতে পাচ্ছি আই ব্যাক। আমি যদি এটা ক্লিক করি তাহলে আমাদের আই এখান থেকে এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে অ্যান্ড মানে অটোমেটিকলি এআই ডিটেক্ট করে নিচ্ছে যে কোন জিনিসটা এডিট করতে হবে। সো আমার আই ডিটেক্ট করে নিল। আমি যদি এটাকে বাড়িয়ে দিই, আমার ডার্ক সার্কেলগুলো কিন্তু চলে যাচ্ছে। আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি সফট ব্লার। এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের ফটোতে সফট ব্লার অ্যাপ্লাই করতে পারবো। তারপর রয়েছে মেকআপ। যারা মেয়েরা রয়েছেন আপনারা মেকআপ করতে পারবেন এখান থেকে খুবই সহজে। এই যে দেখতে পাচ্ছেন লিপসের কালারটা কিন্তু এখান থেকে আমরা দিতে পারবো। সো আমি চাচ্ছি না কোনো কিছু করতে, এখান থেকে বের হয়ে ডিসকার্ডে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ব্লেমিশ দেখতে পাচ্ছি। তো এটার কাজ আমি দেখাই। আমি জুম করে, আমার এখানে একটা পিম্পল আছে, এটাকে আমি এখান থেকে রিমুভ করে নিব। সো এই জায়গাটা ব্রাশ করে দিলে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন যে পিম্পলটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। টিক মার্কে ক্লিক করে দিব। তো তারপরে আমরা স্কিন টোন দেখতে পাচ্ছি। এটাতে যদি ক্লিক করি আমাদের স্কিন টোনটা চেঞ্জ করতে পারবো। তারপর রয়েছে রিঙ্ক দেখতে পাচ্ছেন, রিঙ্কেল। তো এটাতেও কিন্তু আপনারা ফেস এডিট করতে পারবেন। সো আমি এটা চাচ্ছি না, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হেয়ার কালার। আপনারা চাইলে হেয়ার কালার মাত্র এক ক্লিকে চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, ইন্টেন্সিটিটা যদি বাড়িয়ে দিই তাহলে আপনারা এখানে ডিফারেন্টটা দেখতে পাবেন, ব্ল্যাক, ব্লু, রেড। সো আপনি আপনার ফটো অনুযায়ী এখান থেকে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেবেন। অ্যান্ড স্যাচুরেশনে আছে, তো স্যাচুরেশনটা কমিয়ে দিব, ইন্টেন্সিটিটাও কমিয়ে দিব। সো বিভিন্ন কালার রয়েছে, আপনি আপনার হেয়ার কালার মাত্র এক ক্লিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো যারা মেয়ে রয়েছেন তাদের জন্য এই টুলসটা বেশি কার্যকর। তো আমি ব্ল্যাক রেখে দিব, উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তারপর এখানে রয়েছে ডিটেলে ক্লিক করলে আমাদের ফটোর ডিটেল বাড়াতে পারবো। সো আমি এখান থেকে 100 বাড়িয়ে দিলাম অ্যান্ড টিক মার্কে ক্লিক করে দিলাম। অনেকগুলো টুলস আছে, এক এক করে আপনারা এডিট করে দেখবেন যে আপনার কাছে কোনটা প্রয়োজন বা আপনার ফটো এডিট করতে কোনটা বেশি প্রয়োজন হয়। তারপরে দেখতে পাচ্ছেন আই কালার, আমরা চোখের কালার চেঞ্জ করতে পারবো, টিথ হোয়াইট। তারপরে রিশেপ, আমি রিশেপে যাওয়ার পর একটা কাজ আপনাদেরকে শিখিয়ে দিই। তো যাদের হেয়ার একটু ছোট তারা আপনারা রিশেপ আসার পরে এখান থেকে হেয়ারগুলো কিন্তু বড় করে নিতে পারবেন এভাবে টেনে টেনে। এই যে দেখতে পাচ্ছেন আমার হেয়ারগুলো কিন্তু এখন আমি বড় করতে পারতেছি এখানে ইচ্ছে মতো। তো আপনি আপনার হেয়ার কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো হেয়ারটা বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন ফটোটা আরও বেশি সুন্দর লাগতেছে। অ্যান্ড দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে রিলাইটের অপশন রয়েছে, আপনারা ফটোতেও কিন্তু রিলাইট ইউজ করতে পারবেন। ওকে, তো কোথায় লাইটটা রাখতে চান এই পজিশনটা দিয়ে দিবেন, মানে ফোকাসটা দিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে সাইজটাও দিয়ে নিতে পারেন, লাইটটা কতটুকু হবে। সো আমি এখান থেকে 50% দিয়ে দিলাম। অ্যান্ড দেন
এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ফটোটা মোটামুটি অনেকটা এডিট হয়ে গেছে। আমি বিফোর আফটার দেখাই। এটা হচ্ছে আফটার আর এটা হচ্ছে বিফোর। এডিট করার আগে এরকম ছিল, আর এই টুলসটিতে আমরা এডিট করার পর রেজাল্ট এরকম হয়েছে। ওকে, তো এখানে অনেকগুলো টুলস আছে, আপনারা এক এক করে দেখবেন আপনার কাছে কোনটা ভালো লাগে, তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ওকে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। জাস্ট এখন ফটোটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, পিক্সআর্টের এই নতুন আপডেটের নতুন টুলসটি আশা করি সবার অনেক কাজে লাগবে। আমি নিজেও ইউজ করতেছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।